ওপর থেকে দিয়ে দেব বিট লবণ, এতে টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেবে। এই ধরনের মাছের ডিমের বড়া ভাতের পাতে খেতে খুবই ভালো লাগে, কিংবা শুধু মুখে কিংবা সন্ধেবেলায় চা কফির সাথে পরিবেশন করতে পারেন। তার রেসিপিটা আমি কি করে নেব দেখে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, মাই মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব ডিমের বড়া, যেটা দুপুরে ভাতের সাথে শুকনো ভাতেও খেতে পারেন, আবার ডাল দিয়েও খেতে পারেন, যা খেতে দুর্দান্ত লাগে। তা আমি কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে এসেছি। তা দিয়ে দেব কুচনো পেঁয়াজ, আর পেঁয়াজগুলো একটু রাফলি কেটে নিয়েছি, একটু গোটা গোটা আছে, এতে কি মুখে পড়লে খেতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, হাফ চামচ আদা রসুন বাটা, আপনারা আদা রসুনটা কুচিয়েও দিতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো চা চামচের 3 ভাগের 1 ভাগ, চা চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, চা চামচের 3 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, চা চামচের 3 ভাগের 1 ভাগ। দিয়ে দিচ্ছি বেসন, বেসনটা ততটাই দেব যতক্ষণ সুন্দর করে মাখাটা না যাচ্ছে ততক্ষণ বেসনটা দিয়ে দেব। আর দিচ্ছি সামান্য চিনি। এবার ভালো করে মেখে নেব। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে আমি সাদা তেল দিয়ে ভেজে নেব, তাই সাদা তেলটাই দিয়ে গরম করতে বসালাম। আমার প্রথমে একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, অর্থাৎ প্রথমবারে আমার ভাজা একটা হয়ে গেছে, দ্বিতীয়বারে আমি ভাজছি। আমি বেসনটা দিয়েছি, বেসনটা দেওয়ার পরেও আরেকটু বেসন দিলে ভালো হয়, কিন্তু ওই বেসনের বদলে আমি একটু চালের গুঁড়ো দিচ্ছি। এতে কি জলের যে ভাবটা, সেই জলের ভাবটা খুব তাড়াতাড়ি টেনে নেবে। পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে ভেজে নেব। বড়াগুলো ভাজা খেতে গেলে একটু কড়া করে ভেজে নিলে কি খেতে ভালো লাগে। এবার বড়াগুলোকে তুলে নেব। পরের বড়াগুলো ঠিক একইভাবে ভেজে নেব। দ্বিতীয়বারের বড়াগুলো ঠিক একইভাবে ভেজে নেব। একটা পিঠ হয়ে গেছে, উল্টো পিঠটা দিয়ে লাল করে ভেজে তুলে রাখব। বড়াগুলো আবারও তুলে নিলাম, ঠিক একইভাবে সব কটা বড়া ভেজে তুলে রাখব। ঠিক একইভাবে আবারও উল্টে দিলাম। বাকি বড়াগুলো ঠিক একইভাবে ভেজে তুলে রাখলাম। মাছের ডিমের বড়ার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।